মাইক টেস্টিং 1 2 3। এখন আপনারা যে অডিওটা শুনছেন, আমি লেফটে গেলেও দেখুন আমাকে ট্র্যাক করছে, রাইটে গেলেও। রিসেন্টলি আমি কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্যামেরা গিয়ার চেঞ্জ করেছি। অলরেডি এগুলার আনবক্সিং করা আসলে ডান, এবং বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজ আমি কিনেছি, সবগুলোই Insta360 ব্র্যান্ডের। এই অ্যাক্সেসরিজগুলা বেশ ইউনিক, দ্যাটস ওয়াই ভাবলাম আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমার এই ক্যামেরাটার যে মডেল সেটা হচ্ছে নতুন যেটা নিলাম সেটা হচ্ছে Sony a7 IV, এবং লেন্স হিসেবে আমি নিয়েছি 2470 f2.8 G Master। এটা মূলত অল ইন ওয়ান একটা জুম লেন্স। এটা দিয়ে ভালো পোর্ট্রেটও তোলা যায়, ভিডিও করা যায়, এবং ল্যান্ডস্কেপ মোডেও ছবি তোলা যায়। আমি অবশ্য আগেও এই লেন্স ইউজ করতাম, বাট এটা হচ্ছে Mark II, সাইজে ছোট এবং কম্প্যাক্ট, দ্যাটস মেইনলি আপগ্রেড করা। নাও অ্যাট ফার্স্ট আমি আনবক্সিং করব Insta360 স্ন্যাপ সেলফি স্ক্রিন। এটা সাইজে অনেক কম্প্যাক্ট তো হবে, এটা মেইনলি মোবাইলের জন্য। মোবাইলের ব্যাক ক্যামেরা কিন্তু আমাদের অনেক ভালো থাকে, কিন্তু আমরা ভিডিও করার সময় কিন্তু নিজেদেরকে যখন ফেস দেখে যখন ভিডিও করি, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ভিডিও করি হয়তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে, বা সেলফি তুলি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো ব্যাক ক্যামেরার ইউজ কিন্তু নিজেদের কাজের জন্য নিজে ক্যামেরা অপারেট করলে কিন্তু করা হয় না। আর এর জন্যই মেনলি এই স্ন্যাপ সেলফি স্ক্রিন Insta360 এটা পারচেস করা। এটার মধ্যে আসলে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে। ফার্স্টে আমি বক্স ওপেন করে দেখতে পাচ্ছি Insta360 স্ন্যাপ সেলফি, ভেরি লাইট ওয়েট অ্যান্ড হ্যান্ডি। ব্ল্যাক কালারের হলে ভালো হতো, বাট এখানে ওরা শুধুমাত্র হোয়াইট ভার্সনটাই প্রোডাকশন করছে। আই গেস এরা আসলে মেয়েদের জন্য ডেভেলপ করেছে ওরা। যাই হোক, আমার আইফোন যেহেতু সাদার সাথে হোয়াইটের সাথে হোয়াইট ভালোই ম্যাচ করবে। এখন এটাকে আমি জাস্ট অ্যাট ফার্স্ট এটা আইফোনের পিছনে ম্যাগনেটের সাথে লাগিয়ে দিব। এটা কিন্তু অনেক স্লিম, আর এখানে দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে পাওয়ার বাটন এবং আরেকটা হচ্ছে রোটেট বাটন বা মিরর বাটন। এটা আসলে যেহেতু ম্যাগনেট, খুব সহজেই ডিটাচও করা যায়। এখন আমি এটা আইফোনের চার্জারের সাথে অ্যাটাচ করার পর এটা অটোমেটিক্যালি চালু হয়ে গেল, এবং আইফোনে যা আমি দেখতে পারবো সেটা আমি এখানেই দেখতে পারছি, এবং এটাকে কন্ট্রোলও করা যায়। ফ্যান্টাস্টিক, রাইট? মানে এখানে আমি আরেকটা ছোট আইফোন চালাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। এখন আমি ক্যামেরা অ্যাপটা ওপেন করলাম। এখন ক্যামেরা অ্যাপ ওপেন করার সাথে সাথে আইফোনে যে ভিউটা সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, বাট এখন কিন্তু ব্যাক ক্যামেরা ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই কোয়ালিটি কিন্তু এখন হবে একদম টপ নচ। আগে কিন্তু ব্যাক ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে মানে অন্ধের মতো কাজ করা লাগতো, কি হচ্ছে স্ক্রিনে সেটা বোঝা যেত না, বাট এই অ্যাক্সেসরিজটা কিন্তু এই ইস্যুটা সলভ করবে। আমি আইফোন দিয়ে টকিং হেড ভিডিও বানানোর জন্য স্মল রিগে এই ইউনিক ট্রাইপডটাও পারচেস করেছি। এটা আই গেস মেটালের, আর এটার ইউনিক ফিচার হচ্ছে এটা বোথ সাইড ম্যাগনেট। এই যে ফোন লেগে গেল, এবং এই সেলফি স্ক্রিনটাও কিন্তু সামনের সাইডের ম্যাগনেটের সাথে অ্যাটাচ হয়ে গেল। দ্যাটস ওয়াই কিন্তু এই ট্রাইপডটা আমি এভাবে ইজিলি ইউজ করতে পারছি। যারা মোবাইল দিয়ে মেইনলি কন্টেন্ট ক্রিয়েশন করে কিন্তু কোয়ালিটিতে একটা ইমপ্রুভমেন্ট আনতে চান, তাদের জন্য আই গেস এই অ্যাক্সেসরিজটা বেশ গেম চেঞ্জার হবে। শুধু তাই না, আমি কিন্তু পোর্ট্রেট মোডে রিলস বানানোর জন্য এভাবে হাত দিয়ে ধরে যখন ভিডিও বানাবো তখনও কিন্তু চাইলে এটাকে আমি এভাবে ধরে ইউজ করতে পারি। আর এই যে এখানে মিরর ইফেক্টটা বা রোটেট অপশনটা দেখতে পাচ্ছি, আর এখানে একটা এলইডি লাইট কিন্তু রয়েছে। এলইডি লাইট, এটা ওয়ার্ম ইফেক্ট আছে, কোল্ড ইফেক্ট আছে, লাইট বাড়ানো কমানো যায়। অনেক সময় কিন্তু এরকম হয় আমাদের ফেসে আলো কম থাকে, তো এই ক্ষেত্রগুলোতে এই লাইটটা কিন্তু খুব কাজে আসবে। এটাও কিন্তু একটা গ্রেট ফিচার এই সেলফি স্ক্রিনের। যদিও এটার দুইটা ভার্সন রয়েছে, একটা আছে উইথাউট লাইট, ওইটার প্রাইস আবার অনেকটাই কম। নেক্সট আমি আনবক্সিং করব ফ্ল্যাগশিপ লেভেলের এআই ওয়েবক্যাম, যেটা মডেল হচ্ছে Insta360 Link 2 Pro। নাও লেটস আনবক্স দিস।
যেহেতু অনেক টাইপের মানুষের সাথে অনলাইনে মিটিং করা লাগে, দ্যাটস ওয়াই আমি আসলে খুঁজছিলাম সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ওয়েব ক্যাম আসলে ওয়ার্ল্ডে কোনগুলো। তারপরই আসলে আমি ফিগার আউট করলাম যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড এটা হচ্ছে একটা গিম্বল বেসড ওয়েব ক্যাম। দেখতেও কিন্তু বেশ অ্যামেজিং। এই প্লেটের সাথে ম্যাগনেটের মাধ্যমে জাস্ট এটাকে অ্যাটাচ করা যায়, কোনো ধরনের পিন বা স্ক্রুর দরকার হয় না। এটাকে আমি জাস্ট এখন কম্পিউটারের সাথে লাগালাম, অ্যান্ড ইয়েস এটা গ্রিন সিগন্যাল দিয়ে ওয়েব ক্যামটা কিন্তু এখন আমার পিসির সাথে কানেক্ট হয়ে গেল। এখন আমি যখনই ওকে হাই বলবো সে আমাকে ট্র্যাক করা শুরু করবে। আমি লেফটে গেলেও দেখুন আমাকে ট্র্যাক করছে, রাইটে গেলেও। ওভারঅল আসলে আমি যেহেতু হাত দিয়ে ওকে সিগন্যাল দিলাম, সে এখন একটা ট্র্যাকিং এই ফিচারটা আসলে অন হয়ে গেল। এখন আমি চেয়ার থেকে উঠেও যদি ডানে বামে যাই, তারপরেও দেখুন সেটা কিন্তু আমাকে ট্র্যাক করছে। অনেক সময় ভিডিও কলে বা লাইভ কলে কিন্তু এই ফিচারটা লাগতেই পারে, আমরা হয়তো কথা বলতে বলতে চলে যাই, বাট এখানে কিন্তু আমাদেরকে ট্র্যাক করছে। শুধু তাই না, হাত দিয়ে গেস্টার কন্ট্রোল রয়েছে, আমি জুম ইন জুম আউট করতে পারবো হাত দিয়ে। নর্মাল ওয়েবক্যামে তো জুম ইন জুম আউট করার ফিচারই থাকে না, আর এখানে হাত দিয়ে খুব ইজিলি জুম ইন জুম আউট করা যায়। বেশ ইন্টারেস্টিং। টেকনোলজি আসলে কই গেছে। আর এই ওয়েবক্যামের সাথে যে সফটওয়্যারটা আসছে সেটা দিয়ে ইজিলি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। অনেক ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ডও সেট করা যায়, আবার মেকআপও অ্যাড করা যায়। বিভিন্ন ধরনের বিল্ট ইন ফিল্টার রয়েছে। এটা আসলে আমাকে তো খুব সুন্দর বানায় ফেলছে যা দেখতেছি। এগুলো আসলে আপনাকে ভিডিও কলে আরও কনফিডেন্ট করবে। এছাড়া আদার্স আরও অনেক এডিশনাল সেটিংস আছে। নেক্সট আমি আনবক্সিং করতে যাচ্ছি Insta360 Mic Pro অ্যাডভান্স ওয়্যারলেস ক্যামেরা। সো লেটস গো। এটার মধ্যে একবার চার্জ দিলে 30 ঘন্টা এটা চলবে। 32 বিটে এটা অডিও রেকর্ড করে। 400 মিটার দূর থেকেও চাইলে মাইকটা ওয়্যারলেসলি কাজ করে। একাধিক মানুষ কথা বলতে পারবে অ্যাট দ্য সেম টাইম, এবং এটার যে ট্রান্সমিটার সেটার ফেসও চেঞ্জ করা যায়। এখন আমি যদি বক্স ওপেন করি তাহলে দুইটা ট্রান্সমিটার দেখতে পাচ্ছি। একটার মধ্যে Insta360 এবং আরেকটার মধ্যে স্মাইল ইমোজি দেয়া। এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। ভিতরে আছে কিছু এডিশনাল পেপারস যেগুলো আসলে কেউই পড়ে না, অ্যান্ড চার্জিং কেস। এটার ভিতরেই মেনলি থাকবে আমাদের রিসিভার। এই কেসটা কিন্তু অ্যামেজিং, খুব গ্লসি একটা লুক দিচ্ছে। এটাকে আমি যদি ওপেন করি তাহলে দেখতে পারবো আমরা আমাদের রিসিভারটা। কিউট একটা রিসিভার, দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার। এটা মেনলি আমাদের ক্যামেরাতে অথবা মোবাইলে যে কোনো ডিভাইসেই চাইলে আমরা কানেক্ট করতে পারবো। USB-C পোর্টও কিন্তু রয়েছে, চাইলে আলাদাভাবেও চার্জ দেওয়া যাবে। এই যে এখন আমরা আমাদের ট্রান্সমিটারগুলোকে এই বক্সের মধ্যে রেখে দিলে খুব কম্প্যাক্ট একটা ওয়্যারলেস মাইক সেট আপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্যারি করতে পারবো। এছাড়া আদার্স বক্সের মধ্যে রয়েছে একটা এই যে চার্জিং কেস এবং এগুলোকে ক্যারি করার একটা ব্যাগ। Insta360 ব্র্যান্ডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি। মেনলি ছোটো ছোটো যে অ্যাক্সেসরিজ এবং চার্জিং কেস, এটা টোটালটাই রাখা যাবে। এছাড়া বক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি স্টিকার রয়েছে, ইন্টারেস্টিং, Insta360, এবং দুইটা ম্যাগনেট। নর্মালি আমাদের ট্রান্সমিটারে কিন্তু ক্লিপ লাগানো আছে, বাট এগুলোকে চেঞ্জ করে চাইলে আমরা ম্যাগনেটও লাগাতে পারবো। তাহলে ইজিলি আমরা কিন্তু যে কোনো জায়গায় ম্যাগনেটের থ্রুতে এই ট্রান্সমিটারটা অ্যাটাচ করতে পারবো। এখন আমি Insta360 অ্যাপ দিয়ে এই রিসিভারটাকে কানেক্ট করে নিচ্ছি, এবং তারপর আমি ট্রান্সমিটার দুইটাকেও কানেক্ট করে ফেলবো। ফার্মওয়্যার আপডেট চাচ্ছে, একটু দিয়ে নিয়ে। ওকে, এখন দেখুন এখানে যেই ফেস, এখানে যেই স্ক্রিনটা, সেই স্ক্রিনে কি শো করবে এটা কিন্তু আমরা আমাদের পছন্দ মতো সেট করতে পারবো। ডিজিআই মাইকগুলোর মধ্যে কি ডিজিআই ব্র্যান্ডিং থাকে, বাট এই জায়গায় যে কোনো টাইপের কার্টুন বা যে কোনো কিছু, এটা হতে পারে কোম্পানির লগো, যে কোনো কিছুই আসলে চাইলে সেট করা যায়। এই যে এখন আমি মাত্র একটা সেট করলাম, দেখুন এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং অ্যাপ থেকে আমি পরবর্তীতে আর যতক্ষণ না চেঞ্জ না করি, এটা আসলে এরকমই থাকবে ফিক্সড। এটা আসলে কী টাইপের টেকনোলজি আমি নিজেও বুঝলাম না। মাইক অফ করলেও এটা কিন্তু এরকমভাবেই ফিক্সড থাকে, এবং এখানে কাস্টম লগো কিন্তু আপলোড করা যাবে। অ্যামেজিং, রাইট? আমার তো মনে হয় এই ফিচারের কাছে ডিজিআইয়ের ওয়্যারলেস মাইক খেয়ে যাবে যারা ব্র্যান্ডিং নিয়ে কনসিয়াস। আমার তো মনে হয় এই ভিডিও দেখার পর থেকে আর কেউ ভুলেও ওয়্যারলেস মাইক হিসেবে ডিজিআইয়ের মাইক কিনবে না।
ক্যামেরার সাথেও এই রিসিভারটা কমপ্লিটলি ওয়্যারলেসভাবে কানেক্ট করার জন্য আমি একটা সনির অ্যাডাপ্টার কিনেছি। এটা অবশ্য Insta360 ব্র্যান্ডেরই। নাও এটাকেও আনবক্সিং করব। অ্যান্ড হিয়ার ইউ গো, দিস ইজ আওয়ার অ্যাডাপ্টার। এটা জাস্ট আমি আমার সনি ক্যামেরার সাথে সবসময় বসিয়ে রাখবো, আর তাহলেই ইজিলি এটার সাথে আমি যখনই ঠিক এইভাবে রিসিভারটাকে কানেক্ট করব, তখন আর আর কি আমার আর কিছু করা লাগবে না। এভাবে জাস্ট অ্যাটাচ করে দিলাম এই অ্যাডাপ্টারটাকে। এখন আমি ওয়্যারলেসলি কমপ্লিটলি 100% ওয়্যারলেসভাবে জিনিসটাকে জাস্ট ক্যামেরার সাথে এভাবে সেট আপ করবো, অ্যান্ড দ্যাটস ইট। হ্যালো, হ্যালো। এটা কিন্তু সাকসেসফুলি কাজ করছে। 100% ওয়্যারলেসলি ক্যামেরার মধ্যে কিন্তু সেট আপ করা হয়ে গেল বিকজ অফ দিস অ্যাডাপ্টার। আমি এখন মাইক টেস্ট করব। মাইক টেস্টিং 1 2 3। এখন আপনারা যে অডিওটা শুনছেন সেটা সরাসরি আসছে Insta360 মাইক প্রো থেকে। আমি যদি আরও দূরে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ক্যামেরা থেকে কত দূরে আমি আছি, তারপরেও এত দূর থেকেও আমার ভয়েসটা কিন্তু বেশ ক্লিয়ার শোনা যাচ্ছে। নট অনলি দ্যাট, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই মাইকের এই জায়গাটার মধ্যে আমরা যদি আমাদের কাস্টম লগো সেট করে রাখি এবং ম্যাগনেটের থ্রুতে আমি যদি এটাকে জাস্ট এভাবে অ্যাটাচ করে রাখি, অ্যাটাচ করার পর কিন্তু আমি সিম্পলি কথা বলবো, এবং আমার ব্র্যান্ডিংয়ের এই ব্যাপারটা আমি যদি নিজেদের কোম্পানির লগো যে কেউ যদি সেট করে রাখি, স্পেশালি আমি তো অবশ্যই এমএসবি একাডেমির লগো সেট করে রাখবো, তাহলে কিন্তু আমার আর এমএসবির সিল মারা কোনো টি শার্ট পরার দরকার হবে না, কারণ অলরেডি এটা কাস্টম মেড লগো সেট করার মাধ্যমে আমি কিন্তু একটা প্রফেশনাল লুক পাবো। নট অনলি দ্যাট, কোম্পানির প্রচারণাও কিন্তু হয়ে যাবে। আর এই সমস্ত কথাবার্তা যা আপনারা শুনলেন সব কিছু কিন্তু এসেছে Insta360 মাইক প্রো থেকে। হোপফুলি এই মাইকের কোয়ালিটিটা কেমন এটাও আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোয়ালিটি মাইকের আপনার কেমন লাগলো।